আসসালামু আলাইকুম। মামুনি কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য রেসিপি নিয়ে আসলাম জলপাইয়ের টক আচার। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এইভাবে তৈরি করে 1 বছর সংরক্ষণ করে খেতে পারবে। প্রথমে জলপাইগুলো ভালোভাবে ধুয়ে একটি ছুরি দিয়ে ঠিক এভাবে কেচে নেব। এভাবে একে একে সব জলপাইগুলো কেটে নিয়ে এখন চুলায় একটি কড়াই বসিয়ে পানি দিয়ে দিব। পানিটা উতলে আসলে সব জলপাইগুলো দিয়ে দিব। এখন হাফ চামচ হলুদ ও 1 চামচ লবণ দিয়ে একবার উতলে নেব। পানিটা ভালোভাবে ফুটে গেলে জলপাইয়ের পানি খুব ভালোভাবে ঝরিয়ে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব হাফ কাপ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 4-5টা শুকনো মরিচ ও 1 কাপ রসুন কুচি। এখানে রসুনগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। রসুনগুলো একটু লালচে করে ভেজে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ বিট লবণ ও 2 টেবিল চামচ কাঁচা পাঁচফোড়ন বাটা। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো শেষে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা জলপাইগুলো। আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জলপাইগুলো তেলের সঙ্গে মিশিয়ে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ভাজা শুকনো মরিচ গুঁড়ো ও হাফ কাপ চিনি। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষাতে থাকবো যতক্ষণ অবধি চিনিটা গলে না আসে। তারপর জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ ভিনেগার। এবার আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে ভিনেগারটা মিশিয়ে রেখে দিব লো হিটে 5 মিনিট। ব্যাস তৈরি হয়ে গেল জলপাইয়ের টক আচার। এবার তোমরাই বলো কেমন লাগলো আজকের রেসিপিটি। ভালো লাগলে শেয়ার করতে পারো বন্ধুদের মাঝে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।